বৌমা, তোমার কি রাত্রে রান্না হয়ে গিয়েছে? না না মা, আমার এখনো রাত্রির রান্না হয়নি। ভাবছি আজকে কটা লুচি বানাবো। ও, লুচি বানাবা? লুচি কটা ধরেই বানিও, আমার মনাও আসছে। ঠিক আছে মা। বৌমা, তুমি কি জামা কাপড় ধোবে? হ্যাঁ মা, অনেকগুলো জামা কাপড় নোংরা হয়েছে, ভাবছি মেশিনটা চালিয়ে জামা প্যান্ট কটা ধুয়ে ফেলি। তাহলে একটু পরেই ধোও, আমার মনাও আসছে। একবারে মনার জামা কাপড় গুলোও ধুয়ে দিও। ঠিক আছে। বৌমা, তুমি এক্ষুনি একটু মনার বাড়িতে যাও তো। শুনলাম ওদের বাড়ি নাকি অনেক লোকজন আসবে, তুমি ওদের বাড়ি রান্নাগুলো সব করে দিয়ে আসো। আর হ্যাঁ, তোমার ওই লাল জামদানি শাড়িটা আছে না, ও বলছিল ওই শাড়িটা নিয়ে যেতে। অনেক লোকজন আসবে তো, তাই ও ওটাই পরবে। কিন্তু মা, আমি এখন কিভাবে যাব? ঘরের এখনো কত কাজ পড়ে আছে। আরে, কাজ তো তুমি পরেও করতে পারবে। আগে যাও, ওদের বাড়ি রান্নাগুলো করে দিয়ে আসো। কোথায় যে গেল বৌমা? কি গো বৌমা, তুমি কোথায় গিয়েছিলে? রাত্রে রান্না বান্না কি করবে না? মা, শুনলাম নাকি দিদি ভাইয়ের বাড়িতে ডিনারে আজকে অনেক সুন্দর সুন্দর রান্না হয়েছে। চলুন না আজকে আমরা ডিনারটা ওখান থেকেই করে নিই। আরে বৌমা, তোমাকে আমি এই শাড়িগুলো ধুয়ে দিতে বলেছিলাম, তুমি এখনো শাড়িগুলো ধুতে পারোনি? এই তো মা, আমি ভাবছিলাম এক্ষুনি দিদি ভাইয়ের বাড়িতে যাব কাপড়গুলো দিতে। কেন? আরে কারণ দিদি ভাই আজকে মেশিন চালাবে, তাই আপনার শাড়িগুলো একবারে দিদি ভাই ধুয়ে দেবে। বৌমা, তুমি এখনো স্নান করে শাড়ি পরতে পারোনি, তাহলে ভোগের রান্নাগুলো তুমি কখন করবে? আরে মা, আমি এক্ষুনি দিদি ভাইকে ফোন করেছিলাম, দিদি ভাই চলে আসলে পারেই আমরা একসাথে রান্না শুরু করে দেবো। আর হ্যাঁ, দিদি ভাইকে আসার সময় আমি একটা সুন্দর শাড়ি আনতে বলেছি, কারণ আমার স্টকে তো অত ভালো শাড়ি নেই, কিন্তু দিদি ভাইয়ের স্টকে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে। আর হ্যাঁ, সব সময় সব কাজে ননদকে ডাকাটা ভালো দেখায় না। আমিও তো আপনাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। আমাদের বাড়ির সমস্ত কাজেই দিদি ভাইয়ের আসাটা যেমন ঠিক দেখায় না, ঠিক তেমনই দিদি ভাইয়ের বাড়ির সমস্ত কাজে আমার যাওয়াটাও ঠিক দেখায় না। খুব বেশি কথা শিখে গেছে। কেন? সত্যি কথা বললাম বলে কি গায়ে লেগে গেল নাকি?